শেয়ার বাজার বা স্টক মার্কেট নিয়ে যখনই আমরা চিন্তা ভাবনা করি তখনই দুটি শব্দ আমাদের মাথায় বারবার করে। একটা হলো ট্রেডিং আর অন্যটা হলো ইনভেস্টিং। অনেকেই ভাবেন এই দুটো জিনিস আসলে একই, আবার অনেকে ভাবেন ট্রেডিং করে তো রাতারাতি কোটিপতি হওয়া যায়, তাহলে ইনভেস্টিং করে সময় নষ্ট করব কেন। কেউ কেউ আবার বলেন ট্রেডিং তো জুয়া খেলা, শুধু ইনভেস্ট করাই নিরাপদ। কিন্তু আসল সত্যিটা কি? আপনি যদি একজন বিগিনার হন এবং 2026 সালে দাঁড়িয়ে আপনার কষ্টার্জিত টাকা সঠিক জায়গায় খাটিয়ে সম্পদ তৈরি করতে চান, তাহলে আপনার জন্য কোনটা সেরা, ট্রেডিং নাকি ইনভেস্টিং? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় এই দুটোর পার্থক্য বুঝবো। ভিডিও শেষে আমি আপনাদের জন্য এমন একটা ফর্মুলা দেবো যা দিয়ে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার বর্তমান পরিস্থিতির জন্য কোনটা পারফেক্ট। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওটা আপনার ফাইন্যান্সিয়াল জার্নি সম্পূর্ণ বদলে দিতে পারে। চলুন প্রথমে কথা বলা যাক ট্রেডিং নিয়ে। হোয়াট ইজ ট্রেডিং? অর্থাৎ ট্রেডিং আসলে কি? খুব সহজ কথায় ট্রেডিং হলো কম সময়ে লাভ বা প্রফিট করার একটা উপায়। এখানে সময়সীমাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, একদিন বা কয়েক সপ্তাহ। একটা সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি একটা মোবাইল ফোন কিনলেন 10,000 টাকায়। আপনি দেখলেন বাজারে এই ফোনের খুব চাহিদা তৈরি হয়েছে। আপনি দুদিন পরেই সেই ফোনটা অন্য একজনের কাছে 11,000 টাকায় বিক্রি করে দিলেন। এই যে মাত্র দুদিনে আপনি 1,000 টাকা প্রফিট করলেন, এটাই হলো ট্রেডিং এর মূল কনসেপ্ট। স্টক মার্কেটে যখন কেউ কোনো কোম্পানির শেয়ার খুব কম সময়ের জন্য কেনে এবং দাম বাড়লেই বিক্রি করে দেয়, তাকেই বলে ট্রেডার। ট্রেডাররা সাধারণত কোম্পানির পারফরমেন্সের চেয়ে বেশি নজর দেয় শেয়ারের দামের ওঠানামার ওপর। এর জন্য তারা ব্যবহার করে টেকনিক্যাল অ্যানালিসিস, অর্থাৎ চার্ট দেখা, ইন্ডিকেটর ব্যবহার করা এবং প্রাইস অ্যাকশন বোঝা। ট্রেডিং মূলত কয়েক রকমের হয়। এর মধ্যে অন্যতম হলো, এক নম্বর হলো ইন্ট্রাডে ট্রেডিং। যেখানে কি করা হয়, সকাল 9টা 15তে মার্কেট ওপেন হওয়ার পর শেয়ার কিনে নিয়ে বিকেল 3টা 30-এর মধ্যে সেই শেয়ার বেচে দেওয়া হয়। অর্থাৎ একই দিনে কিনে সেই দিনেই বেচে দেওয়ার প্রক্রিয়াকেই বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। দ্বিতীয়ত হলো স্ক্যাল্পিং। যেখানে কি করা হয়, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে ছোট ছোট প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া হয়, অর্থাৎ খুবই কম সময়ের জন্য শেয়ার হোল্ড করা হয়। এবং তৃতীয়ত হলো সুইং ট্রেডিং। যেখানে কোনো শেয়ার কিনে কয়েক দিন বা কয়েক সপ্তাহ হোল্ড করে একটা বড় মুভমেন্টের সুবিধা নেওয়া হয়। ট্রেডিং এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে খুব দ্রুত টাকা কামানো সম্ভব। কিন্তু মনে রাখবেন, মুদ্রার যেমন এপিট ওপিট থাকে, তেমনি এখানে যেমন খুব দ্রুত লাভ হতে পারে, তেমনি চোখের পলকে অনেক বড় লস বা ক্ষতি হয়ে যেতে পারে। আশা করি এতক্ষণে ট্রেডিং নিয়ে পুরো কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। চলুন তাহলে এবার জেনে নেই এই ইনভেস্টিং জিনিসটা আসলে কি। হোয়াট ইজ ইনভেস্টিং? এবার আসা যাক ইনভেস্টিং বা বিনিয়োগের কথায়। ইনভেস্টিং হলো লং টার্ম গেম। এখানে উদ্দেশ্য রাতারাতি বড়লোক হওয়া নয়, বরং একটা দীর্ঘ সময় ধরে নিজের সম্পদ বা ওয়েলথ তৈরি করা। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো একটা ফলের গাছ লাগানো। ধরুন আপনি আজ একটা আম গাছের আটি পুঁতলেন, আপনি কি পরের দিনই সেখানে ফলের আশা করবেন? একদমই না। আপনাকে জল দিতে হবে, যত্ন নিতে হবে। কয়েক বছর পর সেই গাছ যখন বড় হবে, তখন সে আপনাকে বছরের পর বছর মিষ্টি ফল দেবে। ইনভেস্টিং ঠিক এই রকমই। ইনভেস্টররা কোনো শেয়ারকে শুধু একটা কাগজের টুকরো বা গ্রাফের লাইন ভাবেন না। তারা ভাবেন যে তারা সেই কোম্পানির ছোট একটা অংশের মালিক বা পার্টনার হচ্ছেন। তাই তারা শেয়ার কেনার আগে কোম্পানির ব্যবসা ভালো করে বোঝেন। একে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তারা দেখেন কোম্পানির ম্যানেজমেন্ট কেমন, কোম্পানি লাভ করছে কিনা, ভবিষ্যতে তাদের গ্রোথ কেমন হবে ইত্যাদি। ইনভেস্টরদের মূল হাতিয়ার হলো কম্পাউন্ডিং এর শক্তি। আইনস্টাইন কম্পাউন্ডিংকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন। আপনি যত লম্বা সময়ের জন্য ইনভেস্টেড থাকবেন, আপনার লাভ বা রিটার্নের উপর আবার রিটার্ন তৈরি হতে থাকবে এবং আপনার টাকা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। সাধারণত 1 বছর থেকে শুরু করে 5 বছর, 10 বছর বা তার চেয়েও বেশি সময়ের জন্য ইনভেস্টিং করা হয়। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। চলুন এবার এই দুটোর মধ্যে একটা সরাসরি তুলনা করা যাক, যাতে আপনাদের মনের সব ধোঁয়াশা কেটে যায়। আমরা 4টি প্যারামিটারের উপর ভিত্তি করে এদের তুলনা করব। প্যারামিটার, ট্রেডিং আর হলো ইনভেস্টিং। প্রথম প্যারামিটার হলো সময় বা টাইম হরাইজন। ট্রেডিং এর সময়সীমা অত্যন্ত কম,
কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক সপ্তাহ, অর্থাৎ ভেরি শর্ট টার্ম। ভেরি শর্ট টার্ম। কিন্তু ইনভেস্টিং হলো একটা লং টার্ম গেম। লং টার্ম সাধারণত কয়েক বছর থেকে শুরু করে কয়েক দশক পর্যন্ত সময় এখানে দেওয়া প্রয়োজন। 2 নম্বর প্যারামিটার হলো রিস্ক লেভেল বা ঝুঁকির পরিমাণ। ট্রেডিং এর রিস্ক অত্যন্ত বেশি, অর্থাৎ হাই রিস্ক। মার্কেটের ছোট একটা ভুল মুভমেন্ট আপনার ক্যাপিটাল বা পুঁজি শেষ করে দিতে পারে। কিন্তু ইনভেস্টিং এর রিস্ক হলো লো টু মিডিয়াম রিস্ক। লো টু মিডিয়াম রিস্ক। শর্ট টার্মে মার্কেট পড়লেও লং টার্মে ভালো কোম্পানি সাধারণত রিকভার করে ভালো রিটার্ন দেয়। 3 নম্বর প্যারামিটার হলো নলেজ রিকোয়ার্ড, অর্থাৎ প্রয়োজনীয় জ্ঞান। ট্রেডিংয়ে আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস, চার্ট প্যাটার্ন, মার্কেট সেন্টিমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট খুব ভালো করে শিখতে হবে। প্রতিদিন স্ক্রিনের সামনে বসে মার্কেট ট্র্যাক করতে হবে। কিন্তু ইনভেস্টিংয়ের জন্য প্রয়োজন ভালো কোম্পানি চেনার চোখ, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এবং সবচেয়ে বড় কথা হলো ধৈর্য। আপনাকে রোজ রোজ মার্কেট দেখতে হবে না। অর্থাৎ ট্রেডিংয়ে তাহলে কি টেকনিক্যাল অ্যানালিসিস, চার্ট প্যাটার্ন ইত্যাদির উপর আপনার গভীর নলেজ থাকা প্রয়োজন। টেকনিক্যাল অ্যানালিসিস। আর ইনভেস্টিং এর ক্ষেত্রে আপনার প্রয়োজন ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে নলেজ। এবং সবশেষে 4 নম্বর প্যারামিটারটি হলো ক্যাপিটাল বা পুঁজি। ট্রেডিংয়ে ভালো প্রফিট করতে গেলে এবং রিস্ক ম্যানেজ করতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ বড় ক্যাপিটালের প্রয়োজন হয়। কিন্তু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনি মাত্র 100 টাকা বা 500 টাকা দিয়েও এসআইপি, মিউচুয়াল ফান্ডস বা সরাসরি ভালো কোম্পানির শেয়ার কিনে ইনভেস্টিং শুরু করতে পারেন। অর্থাৎ ট্রেডিংয়ে আপনার প্রয়োজন বিগ ক্যাপিটাল। কিন্তু ইনভেস্টিংয়ে আপনি স্মল ক্যাপিটাল দিয়েও শুরু করতে পারেন। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টস দেখলে মনে হয় ট্রেডিংয়ের চেয়ে সহজ কাজ আর দুনিয়ায় নেই। বিলাসবহুল গাড়ি, দামি ল্যাপটপ আর স্ক্রিনে লাখ টাকার প্রফিটের স্ক্রিনশট দেখিয়ে মানুষকে আকর্ষণ করা হয়। কিন্তু আজ আমি আপনাদের একটা চোখ খুলে দেওয়ার মতো বাস্তব সত্য বলতে চাই। ভারতের মার্কেট রেগুলেটর সেবির একটা অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এফএনও অর্থাৎ ফিউচার্স অ্যান্ড অপশনস বা ইন্ট্রাডে ট্রেডিং করা 90% মানুষ কিন্তু লাভের মুখ দেখেন না, উল্টে তারা নিজেদের পকেটের টাকা লস করেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 10% মানুষ ট্রেডিং থেকে নিয়মিত টাকা আয় করতে পারেন। কেন জানেন? কারণ ট্রেডিং কোনো পার্ট টাইম শখ নয়, এটা একটা ফুল টাইম বিজনেস বা প্রফেশন। একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে গেলে যেমন বছরের পর বছর পড়াশোনা আর ডিসিপ্লিন লাগে, ট্রেডিংয়ে সফল হতে গেলেও ঠিক ততটাই পরিশ্রম আর ইমোশনাল কন্ট্রোল বা মানসিক নিয়মানুবর্তিতা প্রয়োজন। অন্যদিকে আপনি যদি ভারতের গত 20-30 বছরের স্টক মার্কেটের ইতিহাস দেখেন, তাহলে দেখতে পাবেন নিফটি 50 বা ভারতের টপ কোম্পানিগুলো লং টার্মে গড়ে 12% থেকে 15% বার্ষিক রিটার্ন দিয়েছে। অর্থাৎ আপনি যদি ভালো কোম্পানিতে ডিসিপ্লিনের সাথে ইনভেস্ট করে বসে থাকেন, তাহলে সময়ের সাথে সাথে আপনার সম্পদ বাড়ার সম্ভাবনা প্রায় 99%। আশা করি আপনি এতক্ষণে ট্রেডিং এবং ইনভেস্টিং এর মূল পার্থক্য এবং সুবিধা ও অসুবিধাগুলো বুঝে গিয়েছেন। এবার তাহলে ফাইনাল প্রশ্ন, আপনার জন্য কোনটা ভালো? আপনি কোনটা বেছে নেবেন? এর উত্তর লুকিয়ে আছে আপনার নিজের লাইফস্টাইল এবং গোল বা লক্ষ্যের মধ্যে। আপনি ট্রেডিং বেছে নিতে পারেন যদি আপনার কাছে প্রতিদিন মার্কেট আওয়ার্সে স্ক্রিনের সামনে বসার মতো পর্যাপ্ত সময় থাকে, এবং দ্বিতীয়ত আপনি মার্কেট চার্ট, টেকনিক্যাল অ্যানালিসিস ইত্যাদি শেখার জন্য কঠোর পরিশ্রম করতে রাজি থাকেন, এবং তৃতীয়ত আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা অনেক বেশি হয় এবং লস হলেও আপনি মানসিকভাবে ভেঙে পড়েন না। অন্যদিকে আপনি ইনভেস্টিং বেছে নিন যদি আপনি একটা চাকরি করেন, ব্যবসা করেন বা স্টুডেন্ট, অর্থাৎ আপনার নিজস্ব একটা মূল পেশা আছে এবং আপনি স্ক্রিনের সামনে রোজ সময় দিতে পারবেন না, এবং দ্বিতীয়ত আপনি চান আপনার টাকা আপনার হয়ে কাজ করুক এবং ধীরে ধীরে একটা বড় রিটায়ারমেন্ট ফান্ড বা ফিউচার ওয়েলথ তৈরি হোক, এবং তৃতীয়ত আপনি শান্তিতে ঘুমোতে চান এবং মার্কেটে রোজকার ওঠানামায় টেনশন নিতে চান না। সবশেষে আমি বলবো, বিগিনার হিসেবে সরাসরি ট্রেডিংয়ের ঝুঁকিপূর্ণ দুনিয়ায় পা না দিয়ে প্রথমে ইনভেস্টিং দিয়ে শুরু করুন। মার্কেটকে বুঝুন, ইন্ডেক্স ফান্ড বা লার্জ ক্যাপ শেয়ারে ইনভেস্ট করুন। তারপর যখন মার্কেট সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা হবে, তখন আপনার অতিরিক্ত ক্যাপিটালের একটা ছোট অংশ, যা ডুবলেও আপনার লাইফস্টাইলে কোনো প্রভাব পড়বে না,
তা দিয়ে ট্রেডিং শেখা শুরু করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর পর ট্রেডিং এবং ইনভেস্টিং নিয়ে আপনাদের মনের সব কনফিউশন দূর হয়ে গেছে। আপনি এখন কোনটা শুরু করার কথা ভাবছেন, ট্রেডিং নাকি ইনভেস্টিং? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা মনে করেন শেয়ার বাজার মানেই লটারি বা জুয়া। এইরকমই সহজ ভাষায় ফাইন্যান্স এবং স্টক মার্কেট শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টিং করতে থাকুন। ধন্যবাদ।